স্যার ঠিক আছে, কাদের পরীক্ষা? ওদের কলেজের ইন্টারনাল এক্সাম, ওরা যে কলেজে পড়ে। ও এই কোশ্চেনটা স্যার দেখো, আজকে শুধু নিউমেরিক্যাল প্রবলেম করাবেন? সব নিউমেরিক্যাল করাবো। আচ্ছা একবার করিয়েছিলাম, ঠিক আছে, যাদের এবার সমস্যা কিছু আছে আরো কিছু অ্যাড করে দিয়েছি কোশ্চেন। ডিটারমাইন দ্য প্রপোর্শনাল এন্ড পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ জি। জিটা কি ভাই? জি হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তাই তো, নাকি না? হ্যাঁ দাদা। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে, এই লেন্থটা ঠিক, এটা ঠিক আছে তো ভাই? ডেন্সিটিটা নাকি আরেকটু বড় পেনটা, বোঝা যাচ্ছে তো? জি বের করতে বলেছে উইথ দ্য হেল্প অফ দ্য সিম্পল পেন্ডুলাম। Given the length of the pendulum 100 centimeter, time period 2 seconds, minimum length of the meter scale 0.1, minimum graduation of stopwatch is 0.1 second, মানে মানে কতটা গ্যাপে গ্যাপে স্টপওয়াচটা আর কি চলছে। কি বললাম বুঝতে পারছি ভাই? সিম্পল পেন্ডুলামের একটা তোকে করতে বলেছে, সিম্পল পেন্ডুলাম। তাহলে আমরা জানি যে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড ইকুয়ালস টু কি হয় জানিস? t ইকুয়ালস টু 2 পাই ইন্টু রুট ওভার অফ L/G। এটা হচ্ছে ফর্মুলা সিম্পল পেন্ডুলামের, ঠিক আছে? যখন নেক্সট সেমিস্টারে তোদের পেন্ডুলাম আছে, তখন এই জিনিসগুলো তোরা দেখতে পাবি, ঠিক আছে ভাই? যেখানে জি কি ভাই? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তারপর আমার টি হচ্ছে কি? এখানে টি সমান কি রে ভাই? টাইম পিরিয়ড, হুম। ঠিক আছে? হ্যাঁ, টি সমান টাইম পিরিয়ড, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে যদি জি বের করি কত আসবে ভাই? যদি এখান থেকে আমি জি বের করার চেষ্টা করি তাহলে কত আসবে? n1। এটা করতে হবে, এরকম ভাই মুখে তো বলা যাবে না ভাই যে কত চলে আসবে। তাহলে আমি যদি এখান থেকে জি বের করার চেষ্টা করি, তাহলে হাউ ক্যান উই সলভ দিস? তাহলে এখান থেকে আমি দুদিকে তাহলে স্কোয়ারিং করে নিতে হবে, 4 পাই স্কোয়ার L/G। তাহলে এখান থেকে আমি যে জি আসবে সেটা সমান কি লিখতে পারবো ভাই? জি ইকুয়ালস টু কি লিখতে পারবো? 4 পাই স্কোয়ার L ডিভাইডেড বাই টি স্কোয়ার। এটা আমি লিখতে পারছি, পারছি কি না ভাই? রেসপন্স করবি? শুধুমাত্র জিটাকে নিয়ে আমার কাজ হবে হ্যাঁ কি? দাদা। হ্যাঁ, কারণ এখানে মেজারমেন্ট অফ জি বের করতে বলছে, কি জি, উইথ দ্য হেল্প অফ সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামের ফর্মুলাকে কাজে লাগিয়ে তোমাকে জি বের করতে হবে। কতটা কি বলছে? মিনিমাম গ্র্যাজুয়েশন অফ স্টপওয়াচ ইজ 0.1। তোকে আলটিমেটলি ডিটারমাইন কি করতে বলেছে? প্রপোর্শনাল এন্ড পার্সেন্টেজ এরর। তোকে এরর বের করতে বলেছে। দিস ইজ ওয়ান অফ দ্য স্যার আর একবার এটা বলে দিন না, বুঝতেই পারছি এই সবুজ কালির লেখাটা কিরকম মনে হয় এলো। কিছুই করিনি রে ভাই, এটাকে শুধু দুদিকে স্কোয়ারিং করে দিয়েছি। এটা টি স্কোয়ার করলে টি স্কোয়ার হবে তো, আর ওই দিকেটা স্কোয়ার করলে কি হবে? 4 পাই স্কোয়ার, তার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিছুই তুই করিনি, স্কোয়ার করে দিন শুধু। ঠিক শুধু আছে ঠিক স্কোয়ার আছে করেছি আর বুঝছি। কিছু করিনি, ঠিক আছে? হুম। শুধু স্কোয়ার করেছি। এইবার তোকে করতে ও হবে। দা বলো। দাদা বলছিলাম যে মিটার স্কেলার স্টপওয়াচ গ্রাডুয়েশনটা কি জিনিস দাদা? ওটা সেই কতক্ষণ অন্তর অন্তর যে টিক 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 করে যে পড়ে রে ভাই, 0.1 সেকেন্ড অন্তর পড়ছে আর কি। আর ওই মিটার স্কেলটা? ওই মিটার স্কেল যে মানে আমরা যে স্টপ ওয়াচ ইউজ করি না, আরে ভাই ওরা যে স্কেলটা, ধর এই একটা পেন্ডুলাম আমার, সিম্পল হ্যাঁ। পেন্ডুলাম, কত দূর যাচ্ছে এটা বলছে রে ভাই, কতটা রেঞ্জে যাচ্ছে, এটা ও দূরের তো। হ্যাঁ বুঝতে কি পেরেছি, বললাম ঠিক বুঝতে আছে পারলি ঠিক তো? আছে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ তোকে ঠিক। যখন পেন্ডুলাম পড়াবো তো ক্লিয়ার হয়ে যাবে, পরের সেমিস্টারে পেন্ডুলাম আসবে, আচ্ছা এখন আচ্ছা তো নেই, সেই জন্য অত ডেপথে আমি যাইনি আর কি। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, টেকিং লগ ই বেস অন বোথ সাইড, এই অঙ্কগুলো করতে গেলে তোকে লগ নিতে হবে। লগ আশা করছি করেছিস সবাই। তাহলে ভাই এই ইকুয়েশনটার আমি যদি লগ নিই দুদিকে, তাহলে এই দিকটা কি হবে ভাই? খালি আগে লগ লাগিয়ে দিবি, লগ ই বেস জি ইকুয়ালস টু কি? লগ লাগিয়ে দিবি 4 পাই স্কোয়ার L/T স্কোয়ার। লগের ক্ষেত্রে যদি মানে ভাগ থাকে তাহলে কি হয়? মাইনাস হয় না? মাইনাস হয় কি হয় না? আর গুণ থাকলে যোগ হয়, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে লগ 4 পাই স্কোয়ার প্লাস লগ এল মাইনাস লগ টি স্কোয়ার। ই বেস গুলো লিখে দিবি নিচে।
ওই তো এটা তো ঠিক আছে, ইজি জিনিস, অত চাপের হুম কিছু নেই। তারা পেনটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, একটু সরু করে নিপটা। ঠিক আছে ভাই, এরপর তাহলে এটাকে তুই যদি, আরে এটা কি, আর একটা লাইন তুই যদি এক্সট্রা করে নিস তাহলে কি হবে, লগ ই বেস 4 পাই আর স্কোয়ার প্লাস লগ ই বেস এল, তাই তো রে? সত্যি তাহলে এইটা দেখ ভাই, লগের যখন মাথায় 2 আছে তাহলে এটা গুণ হয়ে আগে চলে আসে, তাই জানিস তো এটা টি স্কোয়ার মানে 2 লগ ই বেস টি হয়ে যাবে। হুম। গুণ থাকলে রে, ওটার কি গুণ থাকলে মানে আগে স্কোয়ারটা চলে আসে। এতদূর বোঝা গেছে তো সবাই? হ্যাঁ দাদা, গুণ থাকলে ওটা হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা নর্মাল ব্যাপার। তাই এবার এবার কি করতে হবে, এবার টেকিং, হ্যাঁ 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 এবার টেকিং ডেরিভেটিভ নিতে হবে, ডেরিভেটিভ নিয়ে নিতে হবে। ও স্যার আগেরটা একবার দেখান। কিছুই করিনি রে ভাই, শুধু টি স্কোয়ারটাকে আগে নিয়ে চলে এসেছি, 2টাকে আগে নিয়েছি, বাকি সব সেমই লিখেছি। এই লাইনটা সেমই লিখেছি, এই লাইনটা এখানেই লিখেছি, একই জিনিস লিখেছি, শুধু এই 2টাকে আগে লিখে দিয়েছি লগের। বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার। হুম। তাহলে টেকিং ডেরিভেটিভ আমি যদি নিই তাহলে কি আসবে, একটা লাইন থাকে, এই লাইনটা আমি আরেকবার লিখে দিই তাহলে তোদের আর কি সুবিধা হবে। আরে ভাই কেন এমন হয়, পিপিটিতে করালে অনেক সময় মুশকিল হয়ে যায়, একটু লেস সেন্সিটিভ আর কি এর থেকে। কি বলে আরেকটা যেটা ইউজ করি আমরা, নোট। তাহলে টেকিং ডেরিভেটিভ যদি নিই তাহলে এই লাইনটা আরেকবার লিখে দিই, তবে বোঝার সুবিধা হয়, লগ ইবেস জি ইকুয়ালস টু লগ ইবেস 4 পাই আর স্কোয়ার মাইনাস 2 লগ ইবেস টি, তাই তো রে? এটা যদি ভাই ডেরিভেটিভ নিস কি হবে, লগ লগ জি ডেরিভেটিভ কি হয়, ওয়ান, আমরা যদি মানে ডেরিভেটিভ করি লগ এক্স এর, ওটা ডেরিভেটিভ হয় 1/x, ঠিক আছে? লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, লগ ইবেস জির যেটা ডেরিভেটিভ হবে এটা তো এক্স নয়, এটা একটা জি, একটা টার্ম, তাই এটাকে আমরা লিখবো ডিজি বাই জি, একটা স্মল টার্ম উপরে থেকে যাবে। তাহলে আলটিমেটলি কনস্ট্যান্ট টার্ম যখন আসবে, আর এখানে একটা টার্ম বাদ চলে গেছে না, লগ ইবেস এলটা বাদ চলে গেছে, বলবি তো লগ ইবেস, তাহলে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ ইজ অলওয়েজ জিরো, তাহলে প্রথমটা আমার জিরো হয়ে যাবে। তারপর মাইনাস 2 ইন্টু ওটা ডিটি বাই টি হয়ে যাবে, প্লাস লগ ই বেস এল এর ডেরিভেটিভ হয়ে যাবে হচ্ছে ডিএল বাই এল। এইগুলো ভাই এখন একটু বুঝতে অসুবিধা হবে, কিছু করার নেই, যখন ডেরিভেটিভ শিখবি তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস কি বলছি? এখন একটু হ্যাঁ সমস্যা হ্যাঁ হবে, কিন্তু পরে যখন ডেরিভেটিভ শিখবি তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে যে ম্যাক্সিমাম পসিবল এরর অফ সি, ম্যাক্সিমাম পসিবল যে এরর হবে যখন এরকম লেখা থাকবে কোথাও, দেখে নে, যখন লেখা থাকবে যে ম্যাক্সিমাম পসিবল এরর, কখন এরর ম্যাক্সিমাম হবে, যখন এই মাইনাস গুলো প্লাস হয়ে যাবে তখনই তো ম্যাক্সিমাম এরর হবে। মাইনাস হয়ে যাওয়া মানে কি, মাইনাস হয়ে যাওয়া মানে হচ্ছে এরর কমে যাচ্ছে, তাই তো? আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম এরর কত হতে পারে, ঠিক আছে? একটা একটা মেজারমেন্টের ক্ষেত্রে তোকে বলেছে ম্যাক্সিমাম এরর কত হতে পারে, তোকে বের করতে বলেছে। তুই পেন্ডুলামের যে জিটা মাপছিস রে, তার ম্যাক্সিমাম এরর কত পার্সেন্ট হবে তোকে বের করতে বলেছে। তুই যদি জি এর ভ্যালুটা যেটা আসবে, এই যে ইকুয়েশনটা এসছে এটাকে যদি প্লাসে নিয়ে নিস তাহলে তোর ম্যাক্সিমাম পসিবল এরর আসার কথা, কোথায় কি না? তাহলে এটাকে লিখে দিবি ডিজি বাই জি ইকুয়ালস টু ডিএল বাই এল, এই মাইনাসটা শুধু প্লাস হয়ে যাবে, আর কিছু না। কি বললাম বোঝা গেছে? এইবার কিছু না ভাই, এবার শুধু তোকে কি করতে হবে, শুধু ভ্যালু বসিয়ে দিতে হবে। ক্যালকুলেশন হ্যাঁ, ক্যালকুলেশন এবার ডিজি বাই জি, এবার ভ্যালুগুলো পুট করে দিবি টপটপ। ডিএল এর ভ্যালু দেওয়া ছিল, দেখ কত দেওয়া ছিল ভাই, প্রথমে আমাদের 100 ছিল, 100 নাকি? না, লেন্থটা 100 ছিল, ডিএল এর ও তো 0.1 ছিল। 0.1, হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো 0.1 সেন্টিমিটার। ঠিকই বলেছিস, 0.1ই ছিল। এই যে হ্যাঁ হ্যাঁ 0.1 ওইটাই সেন্টিমিটার এরর দেওয়া আছে, মিনিমাম লেন্থ আর কি, ডিএল ছোট লেন্থ, আর টোটাল লেন্থ অফ পেন্ডুলাম ছিল হচ্ছে 100। বললাম 100। বুঝতে পেরেছিস তো?
ডি আচ্ছা হ্যাঁ এখানে ডেরিভেটিভ ইউজ হবে জানবি, ছোট ইউনিট ইউজ করছে তাহলে 0.1/100 প্লাস 2 ইন্টু 0.1/2, 2 সেকেন্ড আছে, তাহলে এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেট করে নিবি 0.001 প্লাস 2 কেটে যাচ্ছে, তাই তো ভাই 0.1, এটা আলটিমেটলি যোগ করলে কত আসবে 0.101। 0.101 হ্যাঁ দাদা, 0.101 একদম। এটাই দাদা প্রপোর্শনাল এরর নাকি না ওইটা? এটা নর্মাল, যেটা প্রপোর্শনাল এরর বেরোলো, ঠিক আছে, তার সাথে পার্সেন্টেজ করতে গেলে শুধু 100 গুণ করে দিলেই কাজ শুধু 100 গুণ করলেই তো হয়ে যাবে। একদম একদম। তাহলে অতএব প্রপোর্শনাল এরর ইকুয়ালস টু, ও দা প্রপোর্শনাল এররটাই তো রিলেটিভ এরর নাকি? একদম একদম। ওটা আচ্ছা যদি বলতে পারিস, কিন্তু ওইভাবে বলা যায় না, তুই ভাবতে পারিস, কিন্তু একটু ডিফারেন্ট আছে মানে টার্মের একটু মানে ক্যালকুলেশন একটু ডিফারেন্স হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এররের যে চ্যাপ্টারটা আমি এররের জায়গাটা যে ইউনিট এন্ড মেজারমেন্টে পড়েছিলাম, ওই হুম লেকচারটা যদি পাস, যদি লেকচার নাও পাস, ওই নোটটা একবার দেখে নিবি, ঠিক আছে দাদা ওইখানে আচ্ছা পড়ানো আছে, ঠিক আছে, হ্যাঁ। অসুবিধা হবে না। রিলেটিভ এররের কাছাকাছি, আর কি কিছু কিছু নাম দেখবি এক হলে কি হবে, কাজে একটু ডিফারেন্স হয়, এরকম কেস, বুঝতে পারলি তো। হ্যাঁ দাদা ঠিক আছে চলো হ্যাঁ। ধর তোর নামে আরেকজন আছে, সে ধর তোর মতো এতটা ক্যাপেবল না, এরকম কেসে তুই নাম দিতে পারিস, ওটাকে তুই রিলেটিভ এররও বলতে পারিস, অসুবিধা নেই, কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট। তাই পার্সেন্টেজ এরর কি হবে, পার্সেন্টেজ এরর মানে হচ্ছে এর সাথে শুধু 100 গুণ হয়ে যাবে, তাই তো, 101 ইন্টু 100। যাদের পরীক্ষা আছে তাদের জন্য ও দাদা স্পেসিফিক, 10.1% এরকম আসবে। একদম একদম, এ তো বোঝাই যাচ্ছে যে 100-র সাথে হ্যাঁ 0.101 গুণ করলে 10.1% হবে। দিস উইল বি দ্য হুম। আনসার। দেখ ভাই, কারো কোনো স্যার মানে ফার্স্ট পেজে একটু যাবেন। অবশ্যই। স্যার এই যে বলছেন টেকিং লগ অন দা, যেটা লিখেছেন স্যার, এটা কিসের জন্য আসবে স্যার লগটা? লগটা নিতে হবে তোর ক্যালকুলেট করার জন্য, কারণ তুই পার্সেন্টেজ এরর বের করবি, পার্সেন্টেজ কি বের করে করে বুঝবো স্যার? কিছু করার নেই, এই অঙ্ক করতে গেলে তোকে লগ আনতেই হবে, আরে এটা লগ ফর্মুলায় হচ্ছে। কিছু করার নেই। তুই নাহলে পার্সেন্টেজ আনবি কি করে বল না, তুই জি আছে তো, জিটাকে তুই কি করে পার্সেন্টেজ নিয়ে আসবি, ডিরেক্ট তো 100 গুণ করলে হবে না। পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ এরর, বা তোকে আলটিমেটলি যে এররটাও বললো রিলেটিভ এরর, বা তোকে যদি এই নামটা দেওয়া থাকে, কি নাম দেওয়া আছে, প্রপোর্শনাল এরর, এটা করতে গেলে তোকে এমনই ফরম্যাটে আনতে হবে যেখানে ডিজি বাই জি ফরম্যাটে আছে, কি বললাম, ডিজি বাই জি, আলটিমেটলি ডেরিভেটিভ ফর্মে আনতে হবে তোকে। তা ডেরিভেটিভ ফর্মে এটাকে ডিরেক্ট কি করে আনবি, এইটাকে ডিরেক্ট ডেরিভেটিভ করলে অনেকটা বড় হবে, তুই দেখতে পাচ্ছিস তো এটা কিভাবে ফর্মুলাটা ইউজ হবে। ভাই শোন হ্যাঁ শোন, স্যার। এইটা করতে গেলে কি মেথডে কাজ হবে জানিস, ডেরিভেটিভ করতে গেলে এটা ইউ বাই ভি, ঠিক আছে, ডিডিএক্স অফ ইউ বাই ভি মেথডে কাজ হবে। এটা করতে গেলে প্রথমে নিচেরটা স্কোয়ার করতে হবে, একবার উপরেরটাকে একবার ফিক্স রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ মাইনাস প্রথমটা ফিক্স রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ। ভাই কি বলছি বুঝতে পারছিস, হ্যাঁ স্যার। প্রসিডিওরটা লেন্দি হবে, সেই জন্য লগ নেওয়া আছে। যেখানে বড় বড় অঙ্ক হয়, যেখানে প্রসেস অনেক লেন্দি হয়, সেইখানে আমরা ছোট করার জন্য লগ নিই নি। তুই তুই তোর তো মানে তোকে লগ তো শিখিয়েছে স্যার, বা ম্যাথমেটিক্সে তুই লগ শিখেছিস, তাই তো, হ্যাঁ হ্যাঁ স্যার তুই শিখেছি। ভেবে রাখ যে এটা লগের একটা অ্যাপ্লিকেশন, কি বললাম বুঝতে পেরেছিস, তুই আচ্ছা এটা স্যার। ভেবে নে মাথায় যে দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ লগ, এটা একটা লগের অ্যাপ্লিকেশন, লগারিদমের একটা অ্যাপ্লিকেশনের মধ্যে এটা পড়ে। ফিজিক্সের কিছু বড় ক্যালকুলেশনে জিনিসটাকে ছোট করে সলভ করার জন্য আমরা লগ ইউজ করি, ক্লিয়ার হয়েছে। স্যার বলছি যে জি ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার, স্যার এই ফর্মুলাটা আসলে কোথা থেকে স্যার একটু বলবেন? এই দেখ ভাই, এই তো ফর্মুলা, টি ইকুয়ালস টু 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে স্কোয়ার করে আমি জি এর ভ্যালুটা বের করেছি, বোথ সাইড স্কোয়ার করেছি প্রথম, টি স্কোয়ার ও ইকুয়ালস টু, আচ্ছা। ঠিক আছে, এবার অত চাপের কিছু নেই রে ভাই, ইজি। হ্যাঁ স্যার মানে ওটা হচ্ছে একবার তুই ঠিক যদি আছে, ধরে ফেলিস যে কিভাবে আসছে, তুই বুঝে যাবি। ঠিক কারোর আছে। কারোর কোনো সন্দেহ আছে আর, anyone, if anyone have any confusion right now, kindly tell me. বল রে, কারো কোনো সমস্যা, কেউ নতুন যদি জয়েন হয়ে থাকিস সেও বল যে স্যার আমি নতুন জয়েন করেছি, বা কিছু। কথা বলতে হবে, নাহলে আমি বুঝবো কেমনে, তাই তো রে সার্থকী। না স্যার আপাতত কোনো অসুবিধা নেই।
ঠিক হ্যাঁ আছে, দাদা, হ্যাঁ হ্যাঁ। না কথা বললে বোঝা মুশকিল, কারণ আমি তো অন্তর্যামী নয় যে বুঝিয়ে যাবো, তাই তো? হুম কথা তো বলতে হবে, তাহলে আমি কি করে বুঝবো যে কি তোদের মনে চলছে না চলছে। হুম ঠিক আছে, তারপর আছে কারেন্ট এত অ্যাম্পিয়ার ইজ পাসিং থ্রু আ রেজিস্ট্যান্স। সেই ভাই রেজিস্ট্যান্স কোড বুঝতে পারছিস তো? এগুলো কি দেওয়া আছে, সিলভার গোল্ডেন হলে যেমন কোড ফোড হয় আর কি, দিয়ে রেখে তোকে বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স উইথ এরর, ঠিক আছে? আর কারেন্ট ইজ পাসিং থ্রু আ রেজিস্ট্যান্স এত বলেছে। ধর আমি একটা তোদের এক্সাম্পল দিয়ে নর্মালি বোঝানোর চেষ্টা করছি। ধর এখানে একটা রেজিস্ট্যান্স ভাই দিয়ে রেখেছে, ঠিক আছে? এখানে একটা ব্যাটারি ব্যাটারি কানেক্ট করা আছে, হ্যাঁ? কত অ্যাম্পিয়ার কত ভোল্টেজের ব্যাটারি আছে আমি জানি না ভাই। এরা যে কারেন্টটা ফ্লো করাচ্ছে ওর ভ্যালু কত দিয়েছে, আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত দিয়েছে? রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়েছে 100 প্লাস মাইনাস 0.2 এত ওহম, তাই তো? আর যে কারেন্ট ফ্লো করছে তার ভ্যালু ভাই কত দিয়ে রেখেছে? 2.00 প্লাস মাইনাস 0.001। কি বললাম বুঝতে পারছিস ভাই লোক? এত অ্যাম্পস। এই হচ্ছে একটা সার্কিট, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। তোকে বলেছে পোটেনশিয়াল ডিফারেন্ট ফাইন্ড করতে, মানে এই ভি যে ভ্যালু টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স এর অ্যাক্রসে যেটা ভোল্টেজ পড়বে তোকে সেটা ফাউন্ড আউট করতে হবে। কি করতে হবে? ফাউন্ড আউট। তাহলে ভি ইকুয়ালস টু আমরা কি ফর্মুলা ভি জানি? ইকুয়াল আইআর। হ্যাঁ এটা এটা ভি ক্রস ইকুয়াল ভি টু ইকুয়াল আইআর আইআর। দাদা, হ্যাঁ এটা হচ্ছে ওহমসের ল, তাই তো? ওহমস ল। ওহমস ল থেকে এই জিনিসটা আসবে আর কি। মোটামুটি বুঝতে পারছিস আশা করছি কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তাহলে যে মেন ফর্মুলা ইউজ হবে সেটা হয়ে যাবে ভি ইকুয়ালস টু আইআর। ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, ব্র্যাকেটে তুই লিখেও দিতে পারিস ফ্রম ওহমস ল, তাই তো? দেখতে ভালো লাগবে বা স্যার বুঝবে যে তোর নলেজ আছে। দেখ ভাই এই যে প্লাস মাইনাসের পর যে টার্ম গুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে মেনলি এরর। কি থাকে? এগুলো এরর থাকে, ঠিক আছে? কারেন্টের বলেছে যখন যে 2 প্লাস মাইনাস 0.01, তার মানে 2 প্লাস 0.01 হতে পারে অথবা 2 মাইনাস 0.01 হতে পারে, দুটো এরর আসতে পারে। কি বললাম বুঝতে পারছিস? স্যার টলারেন্স আর এরর দুটো কি এক স্যার? এটা টলারেন্স আর এরর এই দুটো কি এক? টলারেন্স আলাদা। টলারেন্স মানে সহ্য সীমা, বুঝতে পারলি তো? মানে অতটাও লিমিট পর্যন্ত নিতে পারবে টলারেন্স, ঠিক আছে? হ্যাঁ আর স্যার। এরর জিনিসটা কিন্তু অন্য। এরর হচ্ছে একটা ফল্ট, এ অলরেডি ফল্ট করে রেখেছে। টলারেন্স মানে হচ্ছে আমি যদি বলি যে টলারেন্স হচ্ছে 2 প্লাস মাইনাস 0.01 এত অ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে কি ও হয় 2.01 পর্যন্ত কারেন্ট ওর মধ্যে দিয়ে ফ্লো করাতে পারবে, অথবা 2 মাইনাস 0.01 এতটা পর্যন্ত কারেন্ট ফ্লো করাতে পারবে। তার বেশি কারেন্ট টলারেন্স ইজ এ কাইন্ড অফ রেঞ্জ, তাই তো? যে এর একদম থেকে একদম এর একদম মধ্যেই একদম কারেন্ট ফ্লো টলারেন্স ইজ করাতে আ পারে। কাইন্ড অফ রেঞ্জ, এটা তুই বলতে পারিস। ভালো কথা, বোঝাতে পেরেছি? টলারেন্স হচ্ছে একরকম রেঞ্জ, তুই যেটা বলছিস ঠিকই বলেছিস, রেঞ্জও বলতে পারিস যে ওই রেঞ্জের মধ্যে কারেন্ট ফ্লো বা ভোল্টেজ চাই তুই যারই টলারেন্স দিস বা রেজিস্ট্যান্স, ওর থেকে বেশি দিলে জিনিসটা আর কি আর ফ্লো করাতে পারবে না, বা ওর থেকে বেশি কারেন্ট নেওয়ার মতো ক্ষমতার মধ্যে নেই। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ তাহলে স্যার। তাহলে এখানে আলটিমেটলি দেখ ভাই 2 প্লাস মাইনাস 0.01 এটা এখানে ছিল 100, তাহলে আলটিমেটলি যে আইআর হবে, আমি বলেছি এগুলো এরর, তুই এরর ক্যালকুলেশনের মধ্যে নিবি না। যখন অঙ্ক করবি এরর ক্যালকুলেশনের মধ্যে নিবি না, তখনই নিবি যখন তুই ডেরিভেটিভে চলে যাবি। কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে এখানে আইআর ইকুয়ালস টু কি লিখবো আমি? আই ইকুয়ালস টু 2 আর আর সমান দেওয়া আছে কত 100, তাই তো? তাহলে হ্যাঁ আলটিমেটলি আমার, দাদা। হ্যাঁ তার মধ্যে আলটিমেটলি আমার হয়ে যাবে 200 ভোল্ট। এটা আমার হচ্ছে ভোল্টেজ বেরিয়েছে টোটাল। তাহলে প্রপোর্শনাল এরর বের করতে গেলে আমার ডেরিভেটিভ করতে হবে, তাই তো রে? এটা তো রুল। তাহলে প্রপোর্শনাল এরর বের করতে গেলে তাহলে প্রপোর্শনাল এরর যেটা আসবে ইন পোটেনশিয়াল, পোটেনশিয়ালের ডিফারেন্স বের করতে বলেছে তো ভি। তাহলে আমি কি করে বের করবো বল এবার? এটা আগের মতো রে ভাই, ডিভি বাই ভি ইকুয়ালস টু ডিআই বাই আই প্লাস ও তো ভাই, ও তো দাদা, ডেল্টা ডেল্টা ভি বাই ভি, ডেল্টা আই বাই আই প্লাস ডেল্টা আর বাই আর, ডেল্টা না, এগুলো এরকম। ডেরিভেটিভ, মানে ওই ডেল্টা তো, লিখিনি, হ্যাঁ দাদা। ডি ডি লিখেছি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ এবার এবার ভাই এবার এরর গুলো শুধু বসিয়ে দিবি। ডিআই মানে এরর, আমি তোকে বলেই দিয়েছি যে ছোট ছোট যে ভ্যালু গুলো লিখবো সেখানেই মানে ডেরিভেটিভ, ঠিক আছে? ডেরিভেটিভ টার্ম ইউজ হয় স্মলেস্ট টার্ম বোঝানোর জন্য। তাহলে ডিআই মানে কারেন্টের এরর কত ছিল দেখে বল?
ও দাদা 0.01 হ্যাঁ, তাহলে 0.01 বাই কারেন্ট ছিল কত? 2 2। দাদা। হ্যাঁ, বুঝতে পারছিস তো কিভাবে হয় অঙ্কগুলো? রেজিস্ট্যান্স এরর কত ছিল? 0.2। রেজিস্ট্যান্স এর ছিল দাদা 0.2 আর ওটা হবে নিচে 100। একদম একদম। এই নিয়ে কোনো কারো সন্দেহ আছে কি বল? ভাই বলবি যারা বুঝতে পারবি না, ঠিক আছে? আমার পড়ানোর কর্তব্য, আমি তো পড়াবো, কিন্তু যারা বুঝতে পারবি না তাদেরকে আমি বারবার নিজে থেকে বলি, বুঝতে পারছিস কি বল, বুঝতে পারছিস কি বল, এতবার বলছি, তাই তো নাকি ভাই? হ্যাঁ দাদা। তোকে এখানে দ্য রেজিস্ট্যান্স এরর লিমিট বের করতে বলেছে। তাহলে লিমিট বের করতে গেলে কি করবি? তাহলে লিমিট বের করতে গিয়ে যাওয়া মানে কি? এবার ওই যে ভাই আমাদের বললো যে স্যার, যে লিমিট বের করবো কি করে? লিমিট মানে হচ্ছে একটা রেঞ্জ, তাই তো? তার মানে আমাকে দেখাতে হবে যে এতটা এরর আমার আসছে। ও টলারেন্সের ক্ষেত্রে বলেছে ওটা আলাদা, কিন্তু তোকে এইখানে যে আমরা দিয়ে রেখেছি যে 2 প্লাস মাইনাস 0.01 মানে কি? মানে এররটা ওর হয় 2.01 হতে পারে, তা নাহলে 1.981, বা ওটা থেকে ওটা মাইনাস করলে 1.99 বা যত আসে সেইটা এরর হবে। কি বললাম সত্য, কি বুঝতে পারছিস কথাটা? হ্যাঁ দাদা, হ্যাঁ মানে হ্যাঁ ওর হ্যাঁ। থেকে বেশি কিন্তু এররও হবে না, আর ওর থেকে কম এররও হবে না। তোকে তেমনই ভোল্টেজেরও এরর বের করতে বলেছে এরকম, সরি, কি বলছে, পোটেনশিয়াল ডিফারেন্স দ্য রেজিস্ট্যান্স উইথ এরর লিমিটস। তোকে আলটিমেটলি এখানে পোটেনশিয়ালের যে এরর আসবে তোকে সেটা বের করতে বলেছে। হুম, এর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে রে সত্য কি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হ্যাঁ হ্যাঁ। পোটেনশিয়ালের যে এরর আসবে, যেমন তো রেজিস্ট্যান্স আর কারেন্টের যে এরর লিমিট দেওয়া আছে, এইরকমই সেম জিনিস তোকে বের করতে হবে। তাহলে আনতে হবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তুই তার মানে অরিজিনাল ভ্যালু পেয়ে গেছিস ভোল্টেজের। পেয়ে গেছি। হুম। তোকে তার মানে রেঞ্জটা তুই এখনো পাসনি, যে কত রেঞ্জ পর্যন্ত যাবে। রেঞ্জ বের করতে গেলে তাহলে তোকে কিসের ভ্যালু বের করতে হবে? রেঞ্জ বের করতে গেলে কি ভ্যালু বের করতে হবে বুঝতে পারছিস? রেঞ্জ বের করতে গেলে ও দাদা ওই তো ভোল্টেজটা মানে 200 সাথে ওইটা গুণ করে দিলেই তো আশা করি বেরিয়ে যাবে মানে নাকি? আমরা ডিভি বের করবো তার মানে, তাই তো? হ্যাঁ ডিভি বার করো, মানে এটা ওই যে ভি এর ভ্যালু এবার পুট করে দেওয়া পাশে হুম, ইনটু ভি। ইন্টু ভি। তাই তাহলে ভি এর তো? ভ্যালু আমার 200 দেওয়া আছে, মানে 0.007 ইন্টু 200 ইকুয়ালস টু আমার আসছে 200.007 মানে নাকি? ও না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া। 114, 1.4 ভোল্ট আছে, 3 টের পর 10। 1.4 ভোল্ট, হ্যাঁ। তাহলে তাহলে এখন যে আমি এবার এরর লিমিটটা আমি এবার লিখতে পারবো, তাই তো? 200 প্লাস মাইনাস 1.4। পুরো ক্লিয়ার তো কনসেপ্ট ভাই? কনসেপ্ট ক্লিয়ার কর, সবাইকে বলছি, বল একদম দাদা, এটাই এসছে পুরো পারফেক্ট। বল, দাদা আরেকবার বলো না। বলে দিচ্ছি। স্যার স্যার বলছি না, আমি বলে দিচ্ছি, একটা সময় লিখে নি। স্যার ওয়ান টাইম রিভিজ স্যার প্লিজ। হ্যাঁ, ওয়ান টাইম রিভিশন হবে, ঠিক। স্যার বলছিলাম শরীরটা ভালো ছিল না বলে একটু লেট জয়েন করলাম স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুই যে জয়েন করেছিস এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তোদের ঠিক আছে স্যার। ভালোবাসার জন্যেই আমরা এত এফিসিয়েন্টলি পড়াতে পারি, তাই তো রে ভাই লোক? তাই যত শরীর খারাপ করেছে তারপরও তুই জয়েন করেছিস, দিস ইজ দ্য মেন থিং। এটাই অনেক বড় ব্যাপার, এর থেকে বেশি কিছু। ভালো থাক ভাই, সুস্থ থাক, নিজের খেয়াল রাখ। তাহলে আলটিমেটলি এটা যে আছে, হ্যাঁ, রেখে নে এবার ভি ইকুয়ালস টু আই আর। আমি বলেছি যে ভ্যালুগুলো এখানে দেওয়া থাকে, তার মধ্যে প্রথমে যে ভ্যালুগুলো লেখা থাকে এগুলো হচ্ছে ট্রু ভ্যালু, তাই তো রে? ট্রু ভ্যালুই তো বলে এগুলোকে, বা অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালুই তো। আর এইগুলো হচ্ছে এই যে হ্যাঁ তারপরে যেগুলো লেখা থাকে এগুলোকে এরর বলে। কি বলে? এরর, এরর, ঠিক আছে? তাহলে প্রথমেরটাকে আমি, যেহেতু আমাকে ভোল্টেজ বের করতে বলেছে, বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স উইথ এরর লিমিট। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা ভ্যালু বের করতে বলেছে, তার সাথে সাথে কত এরর লিমিট আসছে সেটা বের করতে বলেছে। তাহলে ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা। অরিজিনাল যে ট্রু ভ্যালু রেজিস্ট্যান্সের আছে 100, আর ভোল্টেজ কারেন্টের আছে কত 2, তাই তো? আমি বলেছি যখন নর্মাল ক্যালকুলেশন করবি তখন আনবি না এরর। এরর আনবি কখন? কখন আনবি রে? যখন তুই ক্যালকুলেশনটা ডেরিভেটিভের দিকে নিয়ে চলে যাবি। কি বললাম বুঝতে পেরেছিস?
হুম হুম তাহলে প্রথমে এবার প্রপোর্শনাল এরর বের করতে গেলে আমাকে ডেরিভেটিভ নিতে হয়, এটা সবাই জানে। তাই ডিভি বাই ভি ইকুয়ালস টু ডিআই বাই আই। আর ডেরিভেটিভ নিলে গুণ থাকলে কি হয়, যোগ। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ হুম, ডেরিভেটিভটা হয়ে গেলে তোদের জিনিসগুলো ইজিলি হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে অসুবিধা হবে। ডিআর বাই আর ডিআই এবার মানে এরর, কারেন্টের এরর কত দেওয়া আছে 0.01, সেই জন্য আমি এখানে উপরে লিখেছি 0.01। ডিআই মানে হচ্ছে এরর ইন কারেন্ট, ডিআর মানে হচ্ছে এরর ইন কিসে ভাই, রেজিস্টার, রেজিস্ট্যান্স। একদম। ডিআই বাই আই 0.01/2, ডিআর বাই আর মানে হচ্ছে 0.2/100। আলটিমেটলি ক্যালকুলেশন করে যেটা আসবে, এইটা আসবে আমার ডিভি বাই ভি। আমাকে বের করতে হবে প্রপোর্শনাল এররটা। হ্যাঁ, যেটা প্রপোর্শনাল এরর এটা এসছে। এবার যদি এইখান থেকে এই কোয়েশ্চেনটা তুলে নিত যে এরর লিমিট বের না করে যদি বলে দিত পার্সেন্টেজ এরর বের করো, তাহলে কি করতিস, সেখানে 100 গুণ করে দিতিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগের অঙ্কটার মতো। আমি দেখ এখানে প্রপোর্শনাল এরর বের করার পর বলেছে আমাকে পার্সেন্টেজ এরর বের করতে, আমি শুধু 100 গুণ করে ছেড়ে দিয়েছি। এই অঙ্কটাতেও তোকে বলতে পারতো যে পার্সেন্টেজ ওই এরর তো বের করো। 0.7 হতো তাহলে 0.7। বুঝতে পেরেছিস ভাই? অঙ্ক মুখস্থ করতে যাবি না, কিন্তু ফেঁসে যাবি। ফিজিক্সের অঙ্ক ফঙ্ক যে কোনো জায়গারই অঙ্ক মুখস্থ হয় না ভাই, অঙ্ক লজিকে পড়বি ভাই, তবে হবে। তা ডিভি বের দেখ ভাই, আমার এখানে ভোল্টেজ বেরিয়ে গেছিল, ওটা নিয়ে মাথা ব্যথা নেই, 200 ভোল্ট পেয়ে গেছি। আমি এত খাটছি কেন ভাই? বিকজ টু ফাইন্ড আউট দ্য এরর লিমিট, তাই তো? আমি খাটছি কেন ভাই? এরর লিমিট বের করার জন্য। বুঝতে পেরেছিস? বোঝাতে পেরেছি কি না ভাই লোক? হ্যাঁ দাদা। তাহলে এবার এটা করার জন্য ডিভি ইকুয়ালস টু 0.007 ইন্টু ভি, এর সাথে গুণ করে দেবো, 1.4 আসবে, এরর লিমিট লিখে দেবো। উদ্দীপন বুঝতে পেরেছিস তো এবার? হ্যাঁ দাদা। ঠিক আছে, বাকি সব হালকা বুঝতে পেরেছি। হালকা। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর প্র্যাকটিস করবি। এটা দেখ, এটা একই অঙ্ক আছে, এটা তুই বল। ওকে। আর যারা সব মোটামুটি আহ, নতুন জয়েন ফয়েন করেছো, তারা বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? দাদা এটা ট্রাই করবো দাদা, অবশ্যই ট্রাই আগেই করবি, করবো দাদা। ট্রাই করবি। শুধু আমি একটু ধরিয়ে দিচ্ছি ছাত্রকে, সবাইকে, ঠিক আছে? হ্যাঁ চলো চলো। দেখ বলেছে কারেন্ট অফ এত passes through a conductor or resistance এত, find the percentage error in power using formula P equals to I square. বেসিক্যালি ভাই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাই এই সমস্ত অঙ্ক করাতেও আমার ভালো লাগে, কারণ এখানে মেনলি ইলেকট্রিক্যাল বেসডই অঙ্ক দিয়েছে, তাই তো? একটা হ্যাঁ কথা বলে রাখছি আগে থেকে, যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তাদের ফিজিক্স যদি স্ট্রং হয়, তাদের ইলেকট্রিক্যাল এমনি হয়ে যাবে। ফিজিক্সটাই ডিপেন্ড করে আছে পুরো ইলেকট্রিক্যালটার উপর, ঠিক আছে? ফিজিক্স যখন আলটিমেটলি সেকেন্ড সেমিস্টারে উঠবি, পুরোটাই ইলেকট্রোম্যাগনেটিক্স এর উপর আছে। কেন আছে? কারণ তোদের এফ ট্রিপল বলে একটা সাবজেক্ট আছে, এফ ট্রিপল হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট। তাই ফিজিক্সটার সাথে সাথে তোর ইলেকট্রিক্যালটাও কভার আপ হবে, বোঝাতে পারছি? এইখানে একই গল্প দিয়েছে তোকে ভাই, এইখানে একই গল্প দিয়েছে, কারেন্ট পাসেস থ্রু আর রেজিস্ট্যান্স অফ এত, এই একই গল্প তোকে দিয়ে রেখেছে এখানে একটা। দাদা বলছিলাম যে ডেল্টা পি মানে ওই ডিপি বাই হুম, পি বার করে 100 সাথে গুণ করে দিলেই তো হয়ে যাবে নাকি? একদম একদম একই, ঠিকই বলেছিস। এটাই তো। এই ফর্মুলা দিয়েই রেখেছে, আবার সোজা করে দিয়েছে অঙ্কটা, ঠিক আছে? তাহলে এখানে ভাই কারেন্ট যে ফ্লো করছে, কারেন্ট আই এর ভ্যালু দিয়ে দিয়েছে কত, 100। এই 100 কোথায় রে, কারেন্ট দিয়েছে 2, তাই তো? কারেন্ট দিয়েছে 2 দাদা। 2, হ্যাঁ 2 প্লাস মাইনাস 0.01 এম। তাহলে আমি কি বলেছি ভাই, প্রথমটা ট্রু ভ্যালু আর পরেরটা এরর, তাই তো? আর রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 100 প্লাস মাইনাস 0.2 এত ওহম। ক্লিয়ার? ভোল্টেজ আমি জানি না কত দেওয়া আছে। পাওয়ার মানে হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই, এটা হচ্ছে ফর্মুলা, বোঝ ব্যাপারটা ভালো করে। দাদা আইটা মানে তো ওই কারেন্টটা নাকি? একদম একদম, পাওয়ারের ফর্মুলা হচ্ছে আচ্ছা আচ্ছা। ভোল্টেজ ইন্টু কারেন্ট এত ওয়াটেজ, ঠিক আছে? আবার আমি ভি সমান কি লিখতে পারি সত্যি, এই ফর্মুলাটা কি করে এসছে ওর প্রমাণটা করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ চলো। ভি ভি সমান আমরা কি লিখতে পারি, ফ্রম ওহমস আই আর লিখতে পারি দাদা, আই আর ওই তো IR, তাহলে আই স্কয়ার আর হয়ে যাবে। ঠিক আছে? নাইস। এটা হচ্ছে ফর্মুলা, এখান থেকে ফর্মুলাটা সেট আপ হয়েছে, এত ওয়াটেজ। অথবা এটাকে অন্যভাবে কনভার্ট করা যেত, কিভাবে করা যেত সত্যি? পি ইকুয়ালস টু ভিআই ছিল, এটাকে যদি ভোল্টেজ দিয়ে কনভার্ট করতাম, ভি ইকুয়ালস টু কি, আইআর।
অথবা আইআর ভি ইন্টু আই ইকুয়ালস টু ভি বাই আরও তুই লিখতে পারতিস, ভি বাই আর, হ্যাঁ হ্যাঁ ভি হ্যাঁ, স্কোয়ার বাই এটাও আর। তো। এই দুটো ফর্মুলাই তোকে দিতে পারে পরীক্ষায়, মাঝখানে দুটোই দেখিয়ে দিলাম। ক্লিয়ার হচ্ছে সব জিনিসপত্র? একদম দাদা। ক্রিস্টাল ক্লিয়ার হুম। করবি সব। আমি চেষ্টা করি যাতে তোদের সবসময় কনফিউশন ক্লিয়ার করতে পারি যে কোনো ভাবে। এখানে তোদের দিয়েই রেখেছে ভাই যে পি ইকুয়ালস টু কি আই স্কোয়ার আর, তাই তো? অলরেডি ফর্মুলা দিয়ে রেখেছে, তোকে খাটতেও হবে না। কিন্তু অনেক সময় যদি ফর্মুলা সব থেকে দেওয়া না রাখে এরকম করে বের করে নিতে পারবি। ফর্মুলাটা আমি বলে দিলাম, ওয়াটের ফর্মুলা হ্যাঁ বের হ্যাঁ করতে। সবাই কি বলছে, আমি শুধু ওর নাম নিয়ে বলছি, মানে এটা নয় যে ওকে বোঝাচ্ছে। ঠিক আছে, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, সবাই শোন ভালো করে। পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, এবার আমাকে ভাই আলটিমেটলি পার্সেন্টেজ এরর বের করতে বলেছে। তাহলে ত্রুটি বের করতে গেলে আমার কি করতে হবে সবাই জানিস, ডিপি বাই পি বের করতে হবে, তাই তো? টেকিং ডেরিভেটিভ বোথ দ্য সাইডস, টেকিং ডেরিভেটিভ। সব তো যদি করতে পারিস ভাই, অঙ্কটা করতে চালু করে দিতে পারিস। দাদা ওটাই করছি দাদা, ট্রাই তুই করছি, হ্যাঁ কর দাদা। না, আমার তো লিখতে এতে সময় লাগবে। তাহলে এখান থেকে ভাই কি হবে বল, ডিপি বাই পি ইকুয়ালস টু কি লিখবো, যেহেতু এখানে 2 আছে, ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, 2টা আগে চলে আসবে। 2 ইন্টু ডিআই বাই আই প্লাস কি হবে ডিআর বাই কি হবে আর, তাই তো? তাহলে 2 ইন্টু ডিআই, কারেন্টের এরর কত আছে দেখো, 0.01। ও দেখো তো অ্যান্সার হাফ, এই মানে 1.2% আছে নাকি, দেখো তো এরকমই একটা কিছু একটা এসছে। 1.2% আছে, ঠিকই বলছিস। তাহলে ও ভাই তো তাহলে তো হয়েছে দাদা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে 0.01 বাই কারেন্টের ভ্যালু কত দেওয়া আছে 2, তাই তো রে? প্লাস ডিআর, এরর ইন রেজিস্ট্যান্স 0.2, আর এরর টোটাল যে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 100। আলটিমেটলি কত আসবে করলে? আলটিমেটলি দাদা আসবে 0.012, ঠিকই বলেছিস, 0.012। তাহলে এবার আর যদি এটার সাথে 100 গুণ করে দিলে আমাকে 1.2%। হ্যাঁ, তাহলে আমাকে পার্সেন্টেজ এরর যদি বের করতে হয়, এটা ইকুয়ালস টু আমি বের করবো ডিপি বাই পি ইন্টু 100 গুণ করে দিলে আমার পার্সেন্টেজ এরর চলে আসবে 0.012 ইন্টু 100। এটা গুণ করে দিলে 1.2% উত্তর আসবে। এগুলো কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, ঠিক আছে? এগুলো যদি শিখে নিতে দাদা পারো। বলছি পেরেছি দাদা, 2 এটা ইন্টু সঠিক হয়েছে। হুম, স্যার বলছি 2 ইন্টু যে ডিটি ডিআই বাই আই আছে, উপরে গুলো স্যার এরর আর নিচের গুলো ট্রু ভ্যালু। একদম একদম। ডি যখনই ডি এর সাথে কিছু লেখা থাকবে তখন এগুলো এরর লিখেছে, ঠিক আছে? আচ্ছা মানে তুই তোর যদি অসুবিধা হয় ভাই, আমি একটা লিখে দিই, ঠিক আছে? ডিআই মানে হচ্ছে এরর ইন কারেন্ট, লিখে দিই তো সুবিধা হচ্ছে হবে আর কি পরে। ডিআর মানে হচ্ছে এরর ইন রেজিস্ট্যান্স, তাই তো? এবার ঠিক আছে তো ভাই, তাহলে ভুলবি না, হ্যাঁ স্যার। ঠিক আছে? দাদা এখন যদি তারা এখানটা যাও একবার, বল। ওই ধরো ডেল্টা পিটা, মানে ওই যে ডিপিটা ধরো আমায় বার করতে দিল, তাহলে তো পি এর ভ্যালুটা দরকার ছিল। হ্যাঁ, তুই পি এর ভ্যালু দাদা, বের করে দিতে পারি, এখানে ট্রু ভ্যালু দিয়ে গুণ করবি আই স্কোয়ার আর, আই এর ভ্যালু হচ্ছে এখানে 2 স্কোয়ার ইন্টু আর, মানে হচ্ছে 4 ইন্টু 100, 400 হতো, তাই তো? ও তো হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ঠিক আছে পাওয়ার ঠিক হতো আছে। 400। তোকে যেমন ভাবে হ্যাঁ অঙ্ক দেবে তুই তেমন ভাবে করবি, কোনো অসুবিধা নেই। আচ্ছা। সবাই ক্লিয়ার হচ্ছে ভাই? এই কয়েকটা ছেলেই তো শুধু কথা বলছে, বাকি ছেলেরা শুনছিস তো নাকি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার শুনছি। শুনবি সবাই শোন, হ্যাঁ? ও কথা বলছে ঠিক আছে, কিন্তু ওর সাথে সাথে তোরাও একটু জিনিসটা শুনে রাখবি। ও যেগুলো বলছে ঠিকই ও বলছে, ফুল ফর্মে আছে। ও ফুল ফর্মে আছে, ও সায়েন্সের স্টুডেন্ট তো সেই জন্য ও জিনিসগুলো আগে থেকে জানে। জানি দাদা, হালকা পাতলা ওটাই। ওকে নিয়ে তোদের ডিমোটিভেশন হওয়ার কিছু নেই। তোরা আর্টস থেকে পড়ে এসে তোরা সেই লেভেলের এখন পৌঁছাতে একটু টাইম লাগবে, এর পরের সেমিস্টারে তোরা চলে যাবি হয়তো সেই লেভেল, কিন্তু এই প্রথমবারই তুই পারবি না, ঠিক আছে? ওরা সায়েন্সের স্টুডেন্ট বলে এই জিনিসটা ও আবার এখান থেকে কোয়েশ্চেন তৈরি করার চেষ্টা করছে যে স্যার এটা যদি আমাকে পার্সেন্টেজ এরর না দিয়ে যদি পাওয়ার বের করতে বলতো, তাহলে আমি এখান থেকে 100 ইন্টু 4 করে 400 ওয়াটের পাওয়ার বের করতাম, এখান থেকে ডিপির ভ্যালু বের করে এটাই তো পাওয়ার। প্রবলেম, পারছি না। না সায়েন্সের স্টুডেন্ট না আমরা, এই জন্য। এবার সেই জন্য তো আমি তোদের মতো পড়াচ্ছি, তাই না? আমি তো এরকম নয় যে ওকেই গুরুত্ব দেবো বা তোদেরকে দেবো না, এটা তো এই অঙ্ক ফঙ্ক সবার জন্যই করাচ্ছি, তাই জন্যই তো ভাই। আরে ও হ্যাঁ। আরে ও যদি অন্য
মানে টিম থেকে পড়তো ও বলতে পারতো না। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। ওকে নিয়ে এটাই ডিমোটিভেশন, ওটাই হ্যাঁ ওটা নিয়ে ওকে ডিমোটিভেট হওয়ার তোদের কিছু নেই ভাই, ঠিক আছে? যে ও পারছে মানে আমরা পারবো না, তোরাও পারবি, কেন পারবি না? এইটুকুই তো অঙ্ক আছে। আরে ভাই, এই কয়েকটা অঙ্কই পরীক্ষায় আসে। যদি একটু তাও প্র্যাকটিস, এগুলো একদম দাদা অ্যাডভান্স গুলো করাচ্ছে হ্যাঁ একদম হাই ফাই গুলো। একদম একদম এইখান থেকেই প্রশ্ন পড়বে পরীক্ষায়। আর এই কটা প্রশ্ন যদি তোরা প্র্যাকটিস না করতে পারিস, আর কি বলবো। সেখানে মানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সায়েন্স থেকে দেয়, তাদের কত অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো তারাই জানে, ঠিক আছে? এইসব 4-5টা হাতে কোনো অঙ্ক প্র্যাকটিস করা, ইট ইজ নট আ বিগ ডিল। তাই মাথায় রাখবি সবসময় যে আমি মানছি তোদের টাইম একটু কম আছে, মানছি সেটা, যে একটা পুরো 11-এর সিলেবাস তোদের মানে ওই 2-3 মাসে কভার করার টাইম পাচ্ছি, তাই তো রে সত্যি? এটা হ্যাঁ হ্যাঁ এটা ওটাই এটা তোদের মাইন্ডসেটটাকে সেরকমই তৈরি করতে হবে ভাই লোক। ভাই বোন যারা আছিস সবাইকে বলছি, দাদা আমাদেরকে ওরা কি আইনস্টাইনের বাচ্চা ভেবেছে। কি করবি, কিছু করার নেই। তোরা ডিপ্লোমা করছি মানে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোক, বিটেক হোক, যাই হোক, প্রত্যেকটা সাবজেক্টই, প্রত্যেকটা ডিগ্রিতেই প্রেসার আছে। এরকম নয় যে শুধু তুই, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? এই স্ট্রিমটাই এরকম ভাই, এরকম নয় যে তুই ফাঁকি মেরে বেরিয়ে যেতে পারবি। ইঞ্জিনিয়ার তো তবেই হবে। আবার কি, তা নাহলে তুই আর কিসের টেকনিক্যাল লাইনে পড়লি, তাই তো সত্য কি? সেটাই তো টেকনিক্যাল লাইনে পড়তে গেলে তোদের মনে জোর থাকতে হবে যে না, আমি ঠিক পারবো, এইরকম জোর নিয়ে চলতে হবে লাইফ। পারবি না কেন? হোয়াই নট? তোর আগে তো তোর দাদারা কি করে পাস করেছে তাহলে, এটা তো মাথায় রাখতে হবে। এইটা একটা টাইপ ভাই, ওটা একরকম টাইপ ছিল এররের, তাই তো? এতক্ষণ যে অঙ্ক করালাম এগুলো এররের অঙ্ক ছিল। এবার যে অঙ্কটা করাবো, চেক দ্য ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট অর নট, এইগুলো হচ্ছে ডাইমেনশনাল অঙ্ক, ঠিক আছে? হোয়ার, দাদা পার্থিব কয় বলো তো? কি জানি, এক্সেস মিন্স প্রেসার ইনসাইড সোপ বাবল। এখানে সিগমা আছে, সিগমা উইথ আ সারফেস টেনশন, স্যার ওই সাইনটা কি স্যার? এটাকে সিগমা বলে, বা ওমেগা। মেনলি এটাকে ওমেগাই বলিস তোরা, এটাকে ওমেগা বল। কি বলবি? ওমেগা, ঠিক আছে? স্যার সিগমা তো উল্টো এম এর মতন হয়। হুম, এটা স্মল সিগমা বলে, স্মল সিগমা, তা নাহলে ওমেগাও বলতে পারিস। এটা নিয়ে ম্যাটার নয় ভাই, যাই সংকেত বলুক, তোকে এখন অঙ্ক করতে হবে, তাই তো নাকি? কদিন পরে স্যার এটা কেমিস্ট্রিতে সিগমা হয়ে যাবে। হ্যাঁ, হতেই পারে, ঠিকই বলেছিস। প্রত্যেক, সংকেত যাই বলুক অঙ্ক মেলাতেই হবে। হ্যাঁ একদম, সংকেতটা তো ম্যাটার নয় তোর। এবার তুই যেমন ভাবে লিখবি আর কি, এটা তুই ওমেগা সিগমা লিখতে পারিস, নাহলে ওমেগা, যেটা ভাববি তুই হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে স্যার বলছি এটা এটা না, তোদের এখন চ্যাপ্টারে নেই, এটা সারফেস টেনশনের জিনিস। কি চ্যাপ্টার এটা? সারফেস টেনশন, ঠিক আছে? সোপ বাবল বলছে যে একটা সোপ বাবলের ভিতরে যে ইকুয়েশন আছে, পি প্রেসার, প্রেসারের ইকুয়েশন আছে, এক্সেস প্রেসার 4 ওমেগা বাই আর, এই একটা ইকুয়েশন দিয়েছে। তোকে এটা চেক করতে বলেছে যে এটা ডাইমেনশনালি কারেক্ট আর নট। তাহলে ইকুয়েশন কি দিয়েছে? পি ইকুয়ালস টু ভাই 4 সিগমা বাই আর, তাই তো? এই হচ্ছে আমার ইকুয়েশন ফর এক্সেস প্রেসার। একটা সোপ বাবল যার মধ্যে প্রেসার কাজ করছে, একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, যেহেতু তোরা পরবর্তী সময় কখনো না কখনো এই চ্যাপ্টারটা আসবে। এই একটা সোপ বাবল মানে, আরে সাবান থেকে যে বাবল তৈরি হয়, এর মধ্যে ভাই এক্সেস প্রেসার একটা পড়বে না, এরা তো ফেটে যেতে চাইছে না। একটা একটা বাবল কতক্ষণ টেকে রে ভাই, সঙ্গে সঙ্গে তো ফেটে যায়। দা ওর মধ্যে একটা প্রেসার কাজ করছে অল একদম, টাইম। এর মধ্যে যে প্রেসারটা কাজ করছে, ওর হচ্ছে এক্সেস প্রেসার পি কাজ করছে, যার ভ্যালু হচ্ছে হ্যাঁ এর ওপরে যে সিগমা, যে সারফেস টেনশন কাজ করে, যে এর যে প্রেসারটাকে টানছে, ওটাকে সিগমা বল। ভিতরে প্রেসার কাজ করছে পি, আর এই যে রেডিয়াস এইখান থেকে এতটা, এটাকে বলে আর। কি বলে? আর। তাহলে যে আর ইকুয়েশন হয় দাদা 4 সিগমা বাই রো, হ্যাঁ 4 ওমেগা বাই রো বা ওই সিগমা। 8, বল। ওই 8 টানছে বলেই তো ফাটছে মানে একদম বাবলটা। একদম একদম, এটাই ম্যাটার, মানে আলটিমেটলি প্রেসারের ওপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে? এটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল কিন্তু, ঠিক আছে? মানে রেডিয়াস যত বাড়বে প্রেসার তত কমবে। তার মানে কি, তোকে আমি কথাটা বলছি শোন, রেডিয়াসের সাথে প্রেসারের সম্পর্কটা হচ্ছে ইনভার্স। যত রেডিয়াস বাড়বি প্রেসার তত কমবে না? একটা, হ্যাঁ ওটাই তো মানে হ্যাঁ যত বড় হবে বাবলটা ততই তো প্রেসারটা হ্যাঁ, কমবে। তার মানে কি, তার মানে তুই একটা ছোট ঘরে
যে প্রেসার থাকবে 10 জন বসালে, আমি ঘরটাকে যদি বড় করে দিই 10 জন বসাই, প্রেসার বাড়বে না কমবে? প্রেসার বাড়বে না কমবে? কমে যাবে তো প্রেসার। বাড়বেই তো দাদা। ওইটাই, হ্যাঁ কমবে কমবে, সরি হ্যাঁ। প্রেসার কমবে ওই। বড় বড় করলে। এই প্রেসার না প্রেশার কমবে কেন? প্রেসার হ্যাঁ কমে যাবে, প্রেসার কমে যাবে, হ্যাঁ প্রেসার কমে কমবে যাবে। কমবে, সেটাই তো বলছি, বাড়বে হ্যাঁ না, দাদা, বাড়বে না, কমবেই তো। প্রেসার কমে যাবে, ঠিক আছে? কমবে। কারণ আমি জায়গাটাকে বড় করে দিচ্ছি, চাপ হবে না বেশি। হুম। তেমন দাদা চাপ বিশাল ঘোরাচ্ছে তো। কম হবে, হ্যাঁ। এবার রেডিয়াস দেওয়া আছে মানে কি, একটা সার্কুলার বাবলের রেডিয়াসের ফর্মুলা যদি আর হয়, তাহলে আমার এরিয়া কত হয়ে যাবে? 4 পাই আর স্কোয়ার। যদি এটা একটা মানে এল স্কোয়ারই গোলক, তো দাদা। হ্যাঁ যদি পাই আর স্কোয়ার, যদি সার্কেল হয় এরিয়া হবে পাই আর স্কোয়ার, তাই তো? যদি এটা একটা গোলক হয়, গোলক মানে 3D রে গোলক হলে, তখন ওটা এরিয়া হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? ঠিক আছে, অত ডেপথে আমি যাচ্ছি না ভাই। স্যার বলছিলাম যে নালিকুল ব্যাচে আপনি স্যার পড়ান নাকি? নালিকুল ব্যাচে আমি ফিজিক্স পড়াই না, নালিকুল ব্যাচে আমি অনলি কেমিস্ট্রি পড়াই। ঠিক আছে, ঠিক আছে। বৃহস্পতিবারের ক্লাস থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে বলো ডাইমেনশন অফ, হ্যাঁ বল ভাই বল। লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি হবে সব থেকে? তাহলে প্রেসারের ডাইমেনশন কি? প্রেসার ইকুয়ালস টু আমি কি জানি? ও তো ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া হবে, তার মানে ওই হ্যাঁ ওই তো এম এল ইনভার্স টি ইনভার্স 2, এরকমই তো কিছু একটা হবে। তার মানে ফোর্স হচ্ছে আমার ml t⁻², তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। এর মাত্রা, আর এরিয়ার মাত্রা হচ্ছে এল স্কোয়ার। আলটিমেটলি যদি এটা আমি দেখি, তাহলে হয়ে যাবে ml⁻⁻1 t⁻²। এটা হয়ে যাচ্ছে প্রেসারের মাত্রা, তাই তো? আমাকে চেক করতে হবে যে ডাইমেনশন। ডাইমেনশনালি কারেক্ট অর নট। আমাকে লেফট হ্যান্ড সাইডে দেখতে হবে আর রাইট হ্যান্ড সাইডে দেখতে হবে। আরে ভাই সমান লেখা আছে মানে ডাইমেনশনালি কারেক্টই আছে, কি বলতে বুঝতে পারছিস তো? তাও তোকে ওইটাই, ওটা এইটার পাশে শুধু ওইটা বার করতে তাও হবে তোকে আবার। চেকিং করে দিতে হবে আর কি। যদি বুঝতে না পারিস ভাই, এই বাঁ দিকেরটা ঝাঁক করে বের করে ডান দিকেরটা লিখে দিবি, হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে লিখে দিবি যে ml ইনভার্স t⁻², এটাই এসেছে। লিখে দিবি ওটা, ভাই ওটা করে যে এটা এসছে, যদি কখনো বুঝতে না পারিস আর কি। এগুলো হচ্ছে ট্রিক। ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড আর এইচএস কি হবে তাহলে? আমার মোটামুটি সারফেস টেনশন। পড়ানো ভালো লাগে তো রে ভাই লোক, নাকি না? একদম। ঠিক আছে, হ্যাঁ দাদা ভালো লাগে একদম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ওইদিকে দেখ ভাই, আলটিমেটলি চার ফার যাই থাকুক ওটা তোর ম্যাটার না, সিগমা বা ওমেগা ওটা ভাই আর কনস্ট্যান্ট ভ্যালু, ওটা ঠিক বাদ আছে। রাখ। এটা ওই সারফেস টেনশনের মাত্রা হচ্ছে mt⁻², ঠিক আছে? প্রথম দিন যখন ফর্মুলা ওটা তো লিখেছিলাম, ফোর্স বাই লিমিটস, হুম ফোর্স বাই। হ্যাঁ একদম, তাহলে এল কেটে গিয়ে mt⁻² হয়ে যাবে, তাই তো? সারফেস হ্যাঁ টেনশন হ্যাঁ, ওটাই ওটাই। ফোর্স বাই আর কি, যে মানে যে রেডিয়াস আছে, ওই লেন্থ রেডিয়াসটা লেন্থ। দিয়ে লেন্থ বা মানে এখানে তো লেন্থ নেই, এখানে রেডিয়াস টাইপের কিছু একটা আছে, যেহেতু এটা গোল একটা, মানে কি বলবো, এটা সার্কুলার বাবল একটা। তাহলে ওই ওই মানে আলটিমেটলি ওটা মানে রেডিয়াস মানে আমার লেন্থই আছে, এল দিয়ে ভাগ হবে তার মানে। আর আমার আলটিমেটলি এর নিচে কি আছে, আর আছে, তার মানে এলই হবে, তাই তো? তার মানে আলটিমেটলি হবে এই তো গেল। এল ইনভার্স, হ্যাঁ t⁻²। দেখ ভাই, বাঁ দিক ডান দিক আমি দুদিকেই চেকিং করলাম, দুদিকেই দেখলাম যে এদের আমার ডাইমেনশন ডাইমেনশনালি কারেক্ট। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। সিন্স এরকম ভাবে উত্তরে লিখবি, তাহলে যেহেতু এটাকে তুই কথায় লিখলে লিখবি সিন্স, আর যদি সংকেতের মাধ্যমে লিখতে চাস সেটাকে যেহেতু বলে, ঠিক আছে? সিন্স সিন্স লিখলাম, হ্যাঁ দাদা সিন্স ডাইমেনশন, লিখেছি। স্যার আর ইংলিশে ওটা সিন্স লিখতে হবে। যদি ইংলিশে সিন্স না লিখিস, এরকম যেহেতু লিখে দিবি। সিন্স LHS ইকুয়ালস টু RHS, তাহলে দ্য ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট, তাই তো? ডাইমেনশনালি হুম। ঠিক আছে, আজকে ভালো লাগছে তো মোটামুটি জিনিসপত্র? হ্যাঁ দাদা আরএইচটা আরেকবার বলুন স্যার। হ্যাঁ, এই যে মানে সারফেস টেনশন দেওয়া আছে, ওর মানে মাত্রা হচ্ছে mt⁻², ঠিক আছে? ওটা প্রথম এই জিনিসগুলো কি করে এসছে, এটা করতে গেলে তোকে প্রথম দিনের মানে এতে যেতে হবে, লেকচারে যেতে হবে ভাই, ঠিক আছে? ওখানে প্রত্যেকটা জিনিস লেখানো আছে, আর কিছু জিনিস যেগুলো, যে কটা জিনিসের মানে লেখানো নেই ফরম্যাট, সেগুলো বই থেকে ছবি তুলে দেওয়া হয়েছিল। আর যদি নাও দেওয়া হয়ে থাকে, বলা হয়েছিল যে বই থেকে পড়ে নেবে, তাই তো রে?
আর কিছু ইম্পর্টেন্ট আমি দাগও দিয়ে হুম। দিয়েছিলাম। তোর যদি অসুবিধা হয় তুই কোনো ফেলও তোর ক্লাসমেটের থেকে নিয়ে নিতে পারিস। ঠিক আছে স্যার। ঠিক আছে ভাই? হুম হুম। আমাদের যা বই দিয়েছে আর বলে কাজ নেই বই পড়ে এই সায়ন্তী খালি বই ক্লাস নিয়ে 11 সমস্যা, সারা জীবনের এক সমস্যা ওর, খালি বই আর বই। ওকে পিডিএফ দিলেও ওর পড়া হবে না, তাই না সায়ন্তী? স্যার কি বলবো আর বলার ফোন দেখে দেখে চোখের অবস্থা খারাপ। ল্যাপটপে পড়ো, ট্যাবে পড়ো, আরো কত কিছু পড়ার কি জায়গার অভাব আছে রে ভাই? নেই স্যার ল্যাপটপ ট্যাব কিছুই নেই উনি আছে। তাহলে একটা ভালো অপশন আছে, কি বলতো? তাহলে একটা অপশন আছে ভাই আমার কাছে ওর জন্য, চশমা পড়ো। চোখের সমস্যা হলে, ওটা তো পড়ছি চোখের সমস্যা হলে লোক চশমা তো চশমা, পড়ছি নাহলে আর কি নাহলে বলবো। তার চোখে লেন্স লাগিয়ে নিতে বলুন, চোখে লেন্স লাগিয়ে নিতে বলুন। লেন্স লাগিয়ে পড়াশোনা হ্যাঁ করতে ভাই পারবে ঠিক নাকি? বলেছিস, ঠিক বলেছিস লেন্সই লাগাতে হবে কিন্তু খুব খরচা। আপাতত চশমাই পড়ছি আমি, চোখের পাওয়ার যা। ভাই এর আগের অঙ্কগুলো একবার একবার চোখ বুলিয়ে নে, একটু একটু দেখে নে, একটু দেখে নে, প্রথম থেকে একবার চশমা পরে করছি, হ্যাঁ? বেশি দেখছিস না তো? না রে ভাই যা দেখা সেটাই দেখছি, বেশি দেখছি না, ঠিকই দেখছি। ভাই তুই ধর লম্বা মানুষ, তোকে আমি ছোট দেখবো না, তোকে লম্বাই দেখবো। সবাই একবার দেখে নাও জিনিসপত্র প্রথম থেকে, প্রথমটা দ্বিতীয়টা যাচ্ছে, আস্তে আস্তে রিক্যাপ করে নাও। এররের অঙ্কগুলো একটু মানে চাপ টাপ লাগছে, তো ডাইমেনশনালি কারেক্ট কোনগুলো ওই ধরনের অঙ্কগুলো পেয়ে যাবো। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অঙ্ক এগুলো, ওগুলো ঠিক আছে, প্রবলেম যেগুলো ডাইমেনশনাল হয়। এররের অঙ্ক ইজি রে, ওইগুলো পেয়ে আরে ইজি সব জিনিস তোরা সব তো নিজেরা তৈরি করিস। আমি এইটা নিয়ে তোদের মানে প্র্যাকটিস যারা করতে হবে একটু। যারা ওল্ড স্টুডেন্ট তাদেরকে 3 বার মনে হয় রিভিশন করে দিয়েছি, তারপরও কি করে লোক শক্ত বলছে কি? দাদা শক্ত ব্রেন তৈরি করে, ব্রেন নিতে পারছে না। হ্যাঁ তুই যে এত সুন্দর কথাটা বললি, এটাই হচ্ছে আসল ব্যাপার। ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। দাদা ঠিক আছে, এটা তো জিটা মানে তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন না? একদম একদম, যেখানে জি থাকবে সে এটা একই তো ব্যাপার। অ্যাক্সিলারেশনের ওইটাই তো বসবে, মাত্রাটাই তো হ্যাঁ একদম, বসবে। দ্য টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম দেওয়া আছে t equals to 2 পাই, এটা হচ্ছে ফর্মুলা ইউনিভার্সাল। হ্যাঁ, এটা পেন্ডুলামের একটা ফর্মুলা, এটা যখন পেন্ডুলাম পড়াবো নেক্সট টাইমে আছে, সিম্পল পেন্ডুলাম। এটা তো সবার ফার্স্টের অঙ্কটার মতন। একদম একদম, এটাই বলেছে তোকে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল ডাইমেনশনাল হোমোজেনিটি দিয়ে তোকে প্রুভ করতে, যে এটা দুদিকের ডাইমেনশন এক। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা ফর এল এইচ। ভাই কারোর কোনো আর অসুবিধা হচ্ছে তো? আর কি ছেলেপিলে নেই গ্রুপে, মানে ক্লাসে? তোরা কয়েকজনের গলায় আমি শুনি, আর তো কোনো ছেলেপিলের আওয়াজই শুনি না, সবাই বুঝে ওরা যাচ্ছে। সব পলিথিন চাপা দিয়ে ঘুমোচ্ছে। ওটা করেছি, প্রুভ হয়ে গেছে। ঠিক আছে, চলো। তাহলে এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা ফর এলএইচএস। এবার তাহলে ডাইমেনশনাল ফর্মুলা, এই অঙ্কগুলোর মধ্যেই একটা না একটা অঙ্ক পরীক্ষায় পড়ে যাবে। ঠিক আছে, ইয়ারের অঙ্ক একদম এগুলোকে নিয়ে বের করা হয়েছে প্রত্যেক বছর যেগুলো আসে। আর এইচএস কি হবে রে শান্তি? ওই তো দাদা দেখ ভাই, টু পাইটা লেখার দরকার নেই তো। 2 পাই ও দেখ ভাই, তো হ্যাঁ তবু তুই লিখে দিবি একবার, মানে আর এইচএস তুই লিখছিস যেহেতু টোটালটা লিখবি। 2 পাইয়ের কোনো ভাই যেহেতু কনস্ট্যান্ট টার্ম, এর কোনো তুই এ লিখতে পারবি না, কি বলে ডাইমেনশন নেই, এটা ডাইমেনশন, ডাইমেনশনলেস। ডাইমেনশন লেস হবে। ঠিক আছে, তাহলে রুটের মধ্যে কি লিখবি? এল। এল মানে কি? লেন্থ। জি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, যার যার মাত্রা কি হয়ে যায় ভাই? এল টি মাইনাস 2। এলটি ইনভার্স 2। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে এল বাই এল টি ইনভার্স 2। উপরে এল নিচে এল কেটে যাবে, তাহলে রুটের মধ্যে থাকছে 1 বাই টি টু দি পাওয়ার মাইনাস 2। আর টি2 মাইনাস 2 টা উপরে গেলে টি স্কয়ার হয়ে যাবে শুধু। রুটের মধ্যে, তাই তো? আর টি থেকে বেরোলে শুধু টি স্কয়ারটা ওইটা। তাহলে টি হয়ে যাবে। রুটের মধ্যে থেকে টি স্কয়ার বেরোলে টি হয়, এটা তো সবাই জানো।
এবার তোমরা লিখে দেবে। হ্যাঁ হ্যাঁ দাদা, তাহলে হয়ে গেল লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড। এইসব অঙ্ক যদি কেউ না পারিস পরীক্ষায়, কোয়ারটা থাকবে না, শুধু টি থাকবে, রুটের মধ্যে থেকে বেরোবে। হুম, সবাই বুঝতে পেরেছিস? হুম ঠিক আছে। ওপি হ্যাঁ হ্যাঁ সব দাদা ভাই বুঝেছি। বুঝতে দেখ, পেরেছি। তোদেরকে বেশি এমন ওরে আমি তোদেরকে এমন নোটস বানিয়ে দিই অনলাইন ক্লাসে, যে কোনো কারণে যদি পড়ার সময়ও কম থাকে, তোরা পরীক্ষার সময় এমন যেখানে যেতে যেতেও দেখে নিতে পারিস, একবার টুক করে চেক করে নিবি। পুরো একদম মানে জিনিসগুলো পারফেক্ট ওয়েতে বানানো আছে। কেউ যদি এই ফোর্স অ্যান্ড মোশনের ওয়ান শটের লেকচারটা দেখিস, খালি প্রেজেন্টেশনের প্রত্যেকটা খালি স্লাইড পরপর করে নিয়ে চলে যাবি, খালি দেখবি রিভিশন হয়ে যাচ্ছে দাদা, সাই সাই করে। দাদা প্রিন্ট আউট করে কলেজের দেয়ালে মেয়ে রাখবো। এ তো আরো খারাপ, এই এ তো আরো খারাপ রে ভাই, এইসব করিস না। ও দাদা, বলছিলাম যে আমার এই কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচার একটা ওয়ান শট করা দেবা। একদিন করিয়ে দেবো ভালো, হ্যাঁ ওইখানে একটু সমস্যা আছে খুব। একদিন করিয়ে দেবো। নোটস গুলো রেডি রাখবি তোদের কাছে, হ্যাঁ, তোদের হুড়ু করে হ্যাঁ পড়ে হ্যাঁ বেরিয়ে যাবো মেসেজ দিয়ে দিই। অনলাইনে। কলেজের দেওয়ালে মারতে হবে না, যার পিছনে বসবি তার পিঠে মেরে দিবি। হুম, হুম। ওরে টেকনোলজিয়া। সেটাই তো, শান্তি বুদ্ধি আছে তার মানে। মনে হয় দিদিটা এটাই করেছে। না রে ভাই, জীবনে এখনো পর্যন্ত কোনোদিন পিছনে ঘুরে তাকানোর সাহস হয়নি। চিটিং তো অনেক দূর, মনে হলো মাথায় এলো বলে দিলাম। ওই জন্যই তো লোকের কেউ পিঠ যদি দেখে লিখবে। যারা যারা কেউ যদি যারা চিটিং করে কেউ না, যদি পিছনে তাকিয়ে লিখে, সে কি বলবে আমি ওর খাতা দেখে লিখেছি? আচ্ছা হয়ে যাবে। ও স্যার আগের স্লাইডটা দেখান। একটা সেকেন্ড। আরে দাদা অঙ্কটাই দেখতে পারলাম না ওই কোশ্চেনটা। হ্যাঁ ঠিক আছে, দেখেছি। হ্যাঁ না চলো। ভাই দক্ষিণেশ্বর ব্যাচে কেউ যদি থেকে থাকে, সে আমাকে বলেছিল যে ডাইমেনশনাল হোমোজিনিটির অঙ্ক করাতে। আমি বলেছিলাম যে একদিন আমি করে দেবো। ভাই তোদের কথা আমি রাখি, এটা কিন্তু মাথায় রাখবি। তোরা যখন আমাকে যেটা রিকোয়েস্ট করিস, তখনই আমি কথা রাখার চেষ্টা করি। ওরা আমাকে বলেছিল যে ফোর্স অ্যান্ড মোশনের অনশট করাতে, তার সাথে সার্থকই তো বলেছিল, সেটা আলাদা কথা। আমি ফোর্স অ্যান্ড মোশনের অনশট করি। দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে বলেছিল স্যার ওরা হয়ে গেছে। একদিন কেমিস্ট্রি অফলাইন ক্লাসে, যে স্যার আমাদেরকে ওই ডাইমেনশনাল হোমোজিনিটিটা একবার বলে দেবেন, তাই কিভাবে এটা করছে, যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, অথবা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি, যাই হয়ে যাক, এই জিনিসগুলো হয় কি করে। কেউ না কেউ কোয়েশ্চেনটা আমায় করেছিল, ঠিক আছে, মানে এখন ক্লাসে আছি আমি জানি না, তার নাম আমি জানি না, কারণ বহু স্টুডেন্ট, সবাই নাম জানা একে একে পসিবল নয়, তাও কিছু কিছু ছেলেদের নাম আমার মস্তকের মধ্যে ঢুকে থাকে। দাদা বলো। सर बोलिए। दक्षिणेश्वर वैसे सर आप कितना दिन जाते हैं सर वहाँ पे? मैं भाई एक दिन ही जाता हूँ, कल मेरा क्लास है। अच्छा तुम आना चाहो तो आ सकते हो, 8:30 बजे आ जाना, ठीक है। ठीक है भैया, ठीक है। टू चेक द তুমি কাল দক্ষিণেশ্বর যাবে? হ্যাঁ কালকে ওখানে ক্লাস আছে। স্যার ওই কেন আমার বাড়ি রিসরা স্যার, রিসরা থেকে কাজে পড়বে। হ্যাঁ তোর সুবিধা হলে চলে যাবি, তাহলে চন্দননগরে যেতে পারিস। তোদের ওইখানকার বেশিরভাগ ছেলে চন্দননগর যায়। চন্দননগর ব্যাচে আমি দুটো সাবজেক্টই পড়াই, কেমিস্ট্রি ফিজিক্স, ঠিক আছে, একমাত্র চন্দননগরই, যেখানে আমি দুটো সাবজেক্টই আমি চন্দননগরে পড়াই। তো যেখানে খুশি যেতে পারিস, চন্দননগর, এতে কি বলে দক্ষিণেশ্বর। চন্দননগরে একদিন? চন্দননগরে আমি দুদিনই যাই, শুক্র আর রবি। তাহলে ভালো স্যার। তোর যেখানে ইউটা কি জানো দাদা, ইনিশিয়াল ভেলোসিটি নাকি? হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি তো একদম একদম, এই ইউ হচ্ছে আচ্ছা ইনিশিয়াল আচ্ছা ভেলোসিটি। ঠিক আছে। মানে ও দাদা, ডিসপ্লেসমেন্ট বল। রাইট। নালিকুলে একদিন ফিজিক্স পড়াবে অফলাইন? ফিজিক্স তো দাদা পড়ায় তো, এটা হচ্ছে আরে তুমি পড়ালে একটু ভালো। ঠিক আছে, সে পরে সময় করে, ওর কখনো যদি অফ অফ থাকে আমি পড়ি। ও এফটা কি এখানে ফোর্স নাকি? না রে ভাই, অ্যাক্সেলারেশন। অ্যাক্সিলারেশন ভেলোসিটি। ঠিক আছে, এবার তোকে ভাই কেউ না কেউ, শান্তি তোমাদের ব্যাচের, শুনতে পাচ্ছ, তোমাদের ব্যাচের কেউ না কেউ কোশ্চেনটা করেছিল যে এগুলো কি করে হয়। এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা, 5টা 6টা স্টার লাগিয়ে রাখ, এটা পড়ে যাবে। এইবারে পড়ার বিশাল সুযোগ আছে। তাহলে ডাইমেনশন অফ এলএইচএস কি হবে বল? এল হবে জাস্ট।
LHS এইগুলো হচ্ছে ফোর্স অ্যান্ড মোশনের, এগুলো আমি পড়িয়েওছি রে ভাই, ফোর্স অ্যান্ড মোশনের ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখানে LHS এর মাত্রা শুধু এল হবে, যেহেতু এস আছে, এস মানে হচ্ছে এল। আরে ভাই বলছে একটা গাড়ি, ঠিক আছে, চলছে রাস্তা দিয়ে, একটা রোড, বলছে এর প্রথমের প্রাইমারি ভেলোসিটি একটা ছিল x মিটার পার সেকেন্ড, তাই তো রে ভাই সাথে? বলছে হ্যাঁ 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 এইখান থেকে শুরু করে গাড়িটা এত দূর গেছে, ডিস্টেন্সটা এস। এর যে অ্যাক্সেলারেশন ছিল ওটা ছিল y মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন তোকে যদি টাইম বের করতে বলে t, তখন তুই কি করে বের করবি? তখন এই ফর্মুলাটা ইউজ হয়, s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ at। ঠিক আছে, বোঝাতে পেরেছি এটি তো? স্কোয়ার, হ্যাঁ তাহলে হ্যাঁ এখান থেকে আচ্ছা। তুই ইজিলি ফাইন্ড আউট করে ফেলবি। ও সব এই এল গুলোই থাকবে, টি ওগুলো কাটাকাটি হয়ে যাবে, দেখো। একদম। এবার এটা এল গেল, তাহলে ডাইমেনশন অফ RHS, RHS এর ডাইমেনশন কি হবে? UT। ইউ মানে হচ্ছে, ইউ এর মাত্রা হচ্ছে LT ইনভার্স, এলটি ইনভার্স আছে? 1, আর টি এর মাত্রা T টি জাস্ট FT স্কোয়ার। এফ মানে অ্যাক্সেলারেশনের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2, আর টি স্কোয়ারের মাত্রা T স্কোয়ার। তাহলে এখানে ভাই আমি যদি ভালো করে দেখাই, L/T ইন্টু T, তাই তো রে সার্থকী? এই, হ্যাঁ এই এই হ্যাঁ, এবার টি কেটে যাবে, তার মানে LT⁻², এখানে নিচে না গেলে টি স্কোয়ার হয়ে যাবে ইন্টু টি স্কোয়ার। তাহলে ভাই এখানে টি স্কোয়ার কেটে গেল, এখানে টি কেটে গেল, ওই আলটিমেটলি তো জাস্ট এল 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 গুলো পড়ে থাকলো। L প্লাস L 12 হয় না ভাই, এটা ডাইমেনশনাল হোমোজেনিটি, না না না, হ্যাঁ এলই হয়, এটা যেন L প্লাস L 12 না হয়ে যায়। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডের ইউনিটের, এই সরি ডাইমেনশনের একই রকম হয়ে গেল। তাহলে এবার তুই আনসার লিখে দিতে পারবি ইজিলি। ইউনিট অ্যান্ড ডাইমেনশন যাদের পরীক্ষা ছিল, যারা বলেছিল যে আমাদের পরীক্ষা টরীক্ষা আছে, তাদের জন্য নিউমেরিক্যাল গুলো করানো হয়েছে, আশা করছি তারা বুঝে গেছো, ঠিক আছে? তাহলে ডাইমেনশন, জায়ন্তী কি বলছিলে বলো, কি একটা বলতে না চাইলে? না স্যার, ভুল করে মাইক অন হয়ে গিয়েছিল। আরে ঠিক আছে, কিছু কথা বলার থাকলে বলবে, কোনো অসুবিধা নেই। ছেলে পিলেদেরকে তো কথাই মানে মাইকই খোলানো যায় না। সব পলিথিন চাপা দিয়েছে। স্যার এই হাফটা ধরা যাবে না, তাই তো স্যার? কোনটা? স্যার ওই +1/2 হাফ। দেখ ভাই, ওইগুলো কনস্ট্যান্ট, ডাইমেনশনের ক্ষেত্রে ওগুলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ওগুলো তো ধরে না। ওগুলো কোনো ইউনিটের মানে কোনো ডাইমেনশন হয় না কনস্ট্যান্টের, ঠিক আছে ভাই? আচ্ছা শুধু স্যার, যেগুলো নিয়ে কাজ যে হবে, কোনো নাম্বার হোক। যার ডাইমেনশন আছে, যে কোনো নাম্বারই ধরা যাবে না, যে কোনো নাম্বার ওটাই। কনস্ট্যান্ট টার্ম ধরা যাবে না, শুধুমাত্র পাইটা থাকলে ওটাও কিন্তু কনস্ট্যান্ট, একদম 22/7 ওটার ধর্ম। পাই যদি থাকতো, পাইও ধরা যেত না, যে কোনো কনস্ট্যান্ট টার্মই ধরা যাবে না। ঠিক আছে ভাই, আশা করছি ঠিকঠাক। ও দা পায়ের ভ্যালু আর √3 এর ভ্যালু অলমোস্ট সেম না নাকি? পাই মানে তো 3.14, তাই তো? আর √3, ও না না না, √3 মানে তো 1.73। ওটা তো আলাদা। ও না না না, এটা হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। 22/7 আলাদা, ঠিক আছে, আর √3 হ্যাঁ আলাদা। হ্যাঁ, এটা গুলিয়ে যাচ্ছিল দাদা। ঠিক আছে, তোর ভাই সব কোয়েশ্চেন, তুই আমার যে কোনো কোয়েশ্চেন করবি, তার জন্য আমি সবসময় চেষ্টা করবো যাতে উত্তর দিতে পারি, তোর স্যাটিসফ্যাকশন আমি করতে পারি, অন্তত ঠিক এই আছে। সমস্ত এই টেকনিক্যাল ব্যাপারে আর কি, অন্য ব্যাপারে না। যাই হোক, এই ব্যাপার, যাবতীয় যা জিনিসপত্র ছিল এর মধ্যে থেকে একটা না একটা কোয়েশ্চেন সেমিস্টারে পড়বে, একদম বাধা ধরা, ঠিক আছে? এই এতগুলো অঙ্কের মধ্যে ভাই একটা না একটা শিওর শট, যদি এই ইকুয়েশনটা নাও দেয় সাত্তকী বা তোদের সবাইকে বলছি, চেঞ্জও করতে পারে কি কোয়েশ্চেন? এইরকম ইকুয়েশন যদি নাও দেয়, এইটা ধর নাই দিল, যদি এটা দিয়ে দেয় v = u + f, এটাও প্রমাণ করতে পারিস তোরা। বা ধরো ওইটাও দিয়ে দিল, চেঞ্জ না v² করলে = পাবো u² স্যার। প্লাস ওইটাও দিতে পারে না, v² = u² + 2fs 2as বা 2fs, 2a, ওই তো হ্যাঁ একই হ্যাঁ ব্যাপার, যেহেতু f দিয়ে এখানে করিয়েছি, আমি f লিখেছি, হ্যাঁ 2fs, ঠিক আছে? এই সব কটাই দিতে পারে, কোনো অসুবিধা হবে না, আশা করছি সবাই প্রমাণ করে ফেলতে পারবি।
আমার কালকে আমি যে দক্ষিণেশ্বর যাচ্ছি, কালকে দক্ষিণেশ্বর ব্যাচের যে স্টুডেন্টরা আছো তারা এই দুটো কোয়েশ্চেন আমাকে হোমওয়ার্কে করে এনে দেখাবে। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কোনটা স্যার? এই ভি ইকুয়ালস টু ভি প্লাস এফটি? আর একটা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার পার 2fs, এই দুটো কোয়েশ্চেন স্যার আমাকে ভিটা, স্যার ভি সমান সমান ভেলোসিটি তো স্যার? একদম একদম। স্যার স্কোয়ারটাকে কি করবো স্যার? ভি আরে ইউ স্কোয়ার আছে, স্কোয়ার তো নয়, ইউ স্কোয়ার। ইউ হচ্ছে প্রাইমারি ভেলোসিটি, ওই ভি স্কোয়ার আছে স্কোয়ার করবি, এর কি আবার করবি? স্কোয়ার থাকলে স্কোয়ার করতে হবে, 2 দিয়ে গুণ করে দিতে হবে। মানে স্কোয়ার যেমন হয় 2 স্কোয়ার 4 হয়, সেরকম LT ইনভার্স 1 এর স্কোয়ার কত হবে? L স্কোয়ার T টু দি পাওয়ার -2 হয়ে যাবে। প্রত্যেকটা লজিক আছে, ওই লজিকের বাইরে কিছু হয় না, প্রথম থেকে শিখতে হয় সব। বেস যার মজবুত হয়ে যাবে সে কিন্তু বাজি মারবে।